আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। প্রতিদিনের মতো নামাজ আর কোরআন পড়ে রান্নাটাও সেরে নিলাম। আলহামদুলিল্লাহ, সকাল সকালেই ভাত তরকারি রান্না করে ফেলেছি। যেহেতু ছেলে মেয়ের স্কুল মাদ্রাসা আছে, 10টায় বেরিয়ে যায়, আর উঠেও ঘুম থেকে একটু লেটে, যদিও নামাজটা পড়ে আবার শুয়ে পড়ে। মাইশামণি বারান্দাটায় এসেছি, একটা জিনিস আপনাদের দেখাবো। প্রথমত সুন্দর একটি ফুল, মাশাআল্লাহ, কী যে ভালো লাগছে বলার বাহিরে। সেই সাথে এই দেখুন একটা আখ, মানে এই গাছটা নিয়ে এসেছি গ্রাম থেকে। গাছটা কিন্তু ছোটই আছে, বাট এখন লাগছে অনেক লম্বা। মাশাআল্লাহ, ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। আর যেটা দেখাতে এসেছি সেটা হলো পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এত পরিমাণ নয়েজ যে ব্রেন কাজ করে না। সমস্তটা দিন এগুলা কাজ চলে, আর আমার ওই বারান্দার পাশে তো রাতেও চলে। গতকালকে বেশ লম্বা একটা সময় নিয়ে গাছগুলো সেট করেছিলাম, আর এখন দেখাচ্ছি যে নেক্সটে সময় যদি পাই তাহলে সুন্দর করে কালার করে নিব। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কষ্টে থাকতে হয়। এরকম সমস্ত দিন চলে, মাঝে মাঝে রাতও চলে। মাইশামণি নুহর চলে যাচ্ছে স্কুলে মাদ্রাসায়, সেই সাথে নুদার যাবে কোচিংয়ে। আজকে যদিও নুরের আব্বু বাসাতে আছে, তবে এখন চলে যাবে মাছের বাজারে। বাসাটা যখন ফাঁকা থাকে তখন আমি আপন মনে কাজ করতে পছন্দ করি। আসলে যেহেতু সবাই একসাথে থাকলে একটু কথা তো হয় এদিক সেদিক, আর ব্রেনও ঠিক সেভাবে কাজ করে না। কি কাজ করব, কি রাখবো জানি না। সব থেকে বড় ব্যাপার, যখন আমি কোনো কিছু রাখবো সেটা আসলে এক জায়গায় থাকে না, এটা হলো মেইনলি কথা। আইপিএসটা এই যে এই কর্নারে ছিল, এইখানে ছিল, দেখতেও বাজে লাগছে। হ্যাঁ, আর শো সাউন্ড হয়েছে, এখন কিন্তু সাউন্ডটা একটু কম। তো কোথায় রাখছি আইপিএস জানেন? এই যে দেখা যায়, এই যে ডাইনিং টেবিলের নিচে রাখা, কারণ ওইখানে ওই পর্যন্ত কিন্তু পাওয়া যায় না। এই যে নূরের 5 মাস যখন বয়স তখন এই ডাইনিং স্পেসটা, মানে সরি থুকু, তখন এই ডাইনিং টেবিলটা বানানো হয়েছে 81 কাঠ দিয়ে। এখনও মার্শাল্লাহ অনেক ভালো, আর চেয়ারগুলো তো হেভি এখনো। কেমন হয়েছে বলেন তো? আর এই ঝুড়িটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। বন্ধুরা, হয়তো এই সময়ই আপনারা পালিয়ে দৌড়িয়ে চলে যান, তো ঠিক আছে, সবাই ব্যস্ত থাকেন, সবার এত ধৈর্য হয় না এত লম্বা ভিডিও দেখার। যারা ব্লগ চ্যানেল পছন্দ করেন, ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, মূলত আমরা যারা ব্লগ বানাই তাদেরই জন্যে। তো বন্ধুরা, আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সুন্দর পজিটিভ একটি কমেন্ট করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে হয় একটু অন্যরকম করে করলে ভালো হতো, সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সোফাগুলো প্রায় সময় এভাবে আমি মুছি ভেজা একটা ন্যাকড়া দিয়ে। মাঝে মাঝে দেখা যায় ধুলোগুলো উপর থেকেই ভেসে আসে, তখন নিজের কাছেও কেমন লাগে। একদিন পর পরই এগুলো মুছি, আর মাঝে মাঝে কিছু জিনিস তো প্রতিদিনই মুছি। এটা আমার মেজো ছেলে নুদারের টেবিল। যেহেতু বাসায় ওরা নেই, তো একটু সুযোগ পেয়েছি সুন্দর করে একটু মুছে দেব আর একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, এই যা। তবে ওরা যেহেতু পড়াশোনা করে বেশিরভাগ সময় টেবিলের সময় ওদের দেয়, তো সেইভাবে সময়টা হয় না টেবিলটা ধরার। এটা আমার ছোট ছেলে নুহরের টেবিল, ওর টেবিলটাও মুছে নিব, এবং লাস্টে মাইশামণি টেবিলটাও মুছে নিব। যখন টেবিল মুছি আমার বড় ছেলের কথা মনে পড়ছে। ও যেহেতু ভার্সিটিতে পড়ে, ওর বাসা আলাদা, ও ওখানে থাকে, কিন্তু কাজের পেছনে মাঝে মাঝেই আমার ছেলের কথা মনে হয় যে আমার ছেলে থাকলে ওরও টেবিল থাকতো, আর ওর টেবিলটা একসময় আমি মুছেছি। যাই হোক, সন্তান হোক, আত্মীয় স্বজন যারাই হোক, যেখানেই থাকুক, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, সবসময় আল্লাহর কাছে দোয়া।
মেয়ের টেবিলটা যখন মুছতে আসি, এসে দেখি বিছানাটা তোলা হয়নি, মশারি ওইভাবেই আছে। তো সুন্দরভাবে বিছানা তুলে চাদরগুলো সুন্দর করে টান টান করে দিব। সেই সাথে দেখি এতগুলো কাপড় নাড়া আছে, রাতে যে একটু বৃষ্টি হয়েছে তাই এটা এনে নেড়ে রেখেছে আশেপাশে ছড়িয়ে। তো সেগুলো ভাঁজ করলাম। ভাঁজ করে সব থেকে মূল বিষয় হলো যার যার জায়গায় রাখা। মাঝে মাঝে মনে চায় ভাঁজ তো করে দিই, তাদের কাপড়গুলো তারা যদি রাখতো তাহলে কত ভালো হতো। তো ফাইনালি চলে আসলাম আমার বেডরুমে। আর এখানেও জানালাতে কিছু কাপড় রেখেছি। ভাড়া বাসার জায়গা যেহেতু কম জানেন, আর বারান্দাতে আসলে ছিটকে আসে পানি। তাছাড়া ব্যালকনিটা একেবারেই ছোটোই মোটামুটিভাবে, তো অত কাপড় আসলে ধরে না। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করছি, এর মধ্যে একটু পরে নূরের আব্বুও চলে আসবে এতগুলো সাথে করে মাছ নিয়ে। কাজটা শেষ করার পর, রান্না ঘর গোছানো সব কিছু করার পর যদি এভাবে মাছ আসে, আপনাদের কি মেজাজ খারাপ হয় বলেন তো? আমার কিন্তু তাই হয়েছে। খুব রাগ হয়েছে নূরের আব্বুর ওপর। সাদা যেহেতু আমার বেশ পছন্দ, তাই বরাবরের মতো আমি সবসময় সাদাটা রাখার চেষ্টা করি, কিন্তু ময়লা হয়ে যায় দ্রুত। বিশ্বাস করেন, আমার বেডরুমটা কিন্তু বেশি ক্লিন রাখার চেষ্টা করি। আনফর্চুনেটলি আমার বেডরুমটা বেশি নোংরা হয়। আর এই পাশ থেকে যারা কাজ করে আশেপাশে খুবই কাছাকাছি আর উড়ে আসে। আর যেহেতু মেইন রোড আছে সাথে, বুঝতেই পাচ্ছেন, রাস্তার কাছে থাকলে তো ধুলো উড়বেই। তো যাই হোক, সেজন্য এখন আর মন চায় না সাদা কিছু বিছাতে। নূরের আব্বু চলে এসেছে মাছ নিয়ে, আর মনটা আমার ভীষণ খারাপ। আর মনেরটা মনে রেখে কাজ করছি। একবার ভেবেছি ফ্রিজে রেখে দিব সব কটা মাছ, পরে চিন্তা করলাম যেগুলো কেটে এনেছে সেগুলাই রেখে দিই, আর যেগুলো কাটা নেই সেগুলো নিজে একটু কষ্ট করে কেটে নিই। মাছ কেটেছি, কষ্ট হয়েছে ঠিক আছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে প্রচুর পরিমাণ গরম, আর ঘেমে তো একদম একাকার হয়ে গিয়েছি। আমার গ্রামের বাড়িতেও আমার যে রান্নাঘরটা সেটা পূর্ব দিকে, এখানটাও সেম। পূর্ব দিকে হলে একদম রৌদ্রটা সকাল থেকেই জ্বালায়। আর আমার গ্রামে যেহেতু গাছপালা আছে, তো সেভাবে কষ্ট হয় না, তবে এইখানে একদম চোখে মুখে রৌদ্রটা সেই সকাল থেকেই থাকে। সকালবেলা রান্না করতে গিয়ে একরকম ছেঁকা খেয়েছি রৌদ্রের, এখনও খাচ্ছি একরকম রান্নাতে প্লাস মাছ কাটাতে। যাই হোক, যেভাবে জীবন সেভাবেই সুন্দর। যদি মনে মনে ভাবি জীবনটা সুন্দর তাহলে সুন্দর, আর যদি ভাবি কষ্ট তাহলে এর থেকে কষ্ট আর হয় না। তো বন্ধুরা, আপনারা যেহেতু আমার ভিডিওতে এসে গিয়েছেন, হয়তো ভুলে গেছেন লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সামান্য এই লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক অজানা আপু ভাইদের কাছে। আর তারা যদি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে, তাহলে হয়তো কোনো একদিন আমার চ্যানেলটা একটু গ্রো হবে এবং বড় হবে ইনশাল্লাহ। শখের বসে যেহেতু ইউটিউবে এসেছি, এখন বুঝতে পারছি কত রকম মজা। যেভাবে কাজ করি তা থেকে আরও বেশি কাজ একসময় করতাম, তবে কাজ করতে তো ব্যাপার না, কিন্তু ক্যামেরাটা অন করে কাজ করা অনেক মুশকিলের ব্যাপার। মাছ যখন কেটেছি, কতবার যে হাতটা ধুয়ে ক্যামেরা অফ অন করেছি, যেহেতু আইফোন একদম সহজেই ফুল হয়ে যায়। তো গোস্তটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, পাশে রেখে দিয়েছি। গোস্তটাও বসিয়ে দিব। তার আগে মাছের মাথাটা যেটা বয়েলে বসিয়েছিলাম অল্প একটু লবণ আর হলুদ দিয়ে, সেটাই এখন দিয়ে নিচ্ছি আবার নতুন করে বসিয়ে। সেখানে বেশ অনেকটা পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে, আর হলুদ মরিচের পরিমাণটাও বেশি দিতে হবে, যেহেতু এটা মাছের মাথা। ছোট ছেলে আর নূরের আব্বু মাছটা খেতে খুব ভালোবাসে, যদি হয় টাটকা মাছের মাথাটা বিশেষ করে। তো অনেকটাই ঘেটে মরিঘণ্ট করবো না, একটু আলতো আলতো করেই করছি। আধা আধো ভাঙা থাকবে আর পুরোটা ঠিক থাকবে। এভাবে যদি হয় তাহলে বেশি মজা হয়। ওদের ভাষ্য মতে জুসি ভাব নাকি থাকে, কিন্তু একটা সময় মরিঘণ্ট একদম মরিঘণ্টই করে ফেলতাম, একদম ফাঁকি করে। এখন আমার গাছ থেকে লেবু পাতা নিয়ে এসে দিয়ে দিলাম, তার স্মেলটা অনেক ভালো লাগে, সমস্তটা মাছে চলে যাবে। স্মেলটা খেতে অসাধারণ হবে। যদিও আনফর্চুনেটলি আমি খাইনি, কিন্তু বেশ ভালো হয়েছে। যেহেতু ছিল না পরে মাছটা, তো বুঝতে পারছি যেহেতু টেস্ট হয়েছে তাই ছিল না, কারণ মাঝে মাঝে দেখা যায় খাবারটা ফেলে দিতে হয়, সম্পূর্ণ ওরা খেয়ে অভ্যাস নেই। এবার ভাজি করে নিব মাছের তেল, সাথে একটা মাছের পিস। এটা অবশ্য আমার জন্যে,
মাছের তেল খেতে বেশ ভালো লাগে আসলে আমার। নুরাবও মাঝে মাঝে খায়, তবে আমি রেগুলারই মাছের তেল খেতে পছন্দ করি। যখন মাছ নতুন আসে ওরা খাবে মাছের মাথা, আমি খাবো মাছের তেল। যাই হোক, পাশে তো বসিয়ে দিচ্ছি গোস্ত। অবশ্য গোস্তটা রাতের জন্যে। এত পরিমাণ ক্লান্ত লাগছে আর গরম লাগছে, তো মনে হচ্ছে এখন গোস্তটা বসিয়ে দিই, তাই বসালাম। রাতে হয়তো আসতে ইচ্ছে করবে না রান্নাঘরে আর। তো রান্না বান্না ডান, তার সাথে সাথে তো আর আজ হাঁড়ি পাতিল ধুয়েছি, কিছু এখানে উপর করে রেখেছি আর বাকি কিছু রেখেছি গুছিয়ে। আমার ঘরে হাঁড়ি পাতিল একটু বেশিই হয়। নুরের আব্বু মাঝে মাঝে বলে তোমার রান্না করতে অনেক হাঁড়ি পাতিল লাগে। কি বলেন তো, নতুন রাঁধুনি হয়েছে যে, আমি যখন গ্রামে ছিলাম ছেলেকে নিয়ে নিজে রান্না করতো, তো ইদানিং বেশ খুদ ধরে আমার। এটা এমন হওয়ার দরকার ছিল, ওরকম হওয়ার দরকার ছিল। তো যখন আমি বলি ঠিক আছে এখন থেকে তুমি রান্না করবা আর আমি খাবো, তখন বলে না বাবা না, কোনো দরকার নাই, আমি কিছুই পারি না, জানি না। আপনাদের সাথে কথা বলছি, সেই সাথে তো কাজও করছিলাম। আর এই ফাঁকে রান্না আমার ডান। মাশাল্লাহ, কালারটা কিন্তু জোশ এসেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। যদিও আমি সেভাবে খাইনি, তবে টেস্ট করে একটু দেখেছিলাম। উলের সুতাটা কাছেই ছিল আর হাতের কাছে ছিল কুশি কাটা, তো দুইটাই যেহেতু হাতের কাছে ছিল ভাবলাম কিছু একটা করি। তো কি করছি আপনারা দেখতেই পারবেন। আর এই জিনিসটা করতে একদমই সময় লাগে না, সামান্য অল্প সময়ে হয়ে যাবে সুন্দর একটি আকর্ষণীয় জিনিস। এই ধরনের জিনিস যারা পছন্দ করেন হাতের কাজ, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখার পরে পজিটিভ একটি কমেন্ট করতে পারেন। আর যারা এখন চলে গিয়েছেন তারা তো আর জানবেন না। তো ইনশাআল্লাহ নেক্সটে আরও সুন্দর সুন্দর কাজ আমি দেখানোর চেষ্টা করব। আমি অনেক কিছুই জানি আলহামদুলিল্লাহ, তবে যেহেতু এতদিন স্টে ছিলাম না এক জায়গাতে, সেভাবে আসলে করতে পারিনি। তো এখন আস্তে আস্তে করব, যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে। তো আমার বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি পজিটিভ একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই জিনিসটা আসলেই সুন্দর হয়েছে কি না। তো মাঝে মাঝে দেখা যায় ছোটোখাটো সামান্য জিনিসও অসাধারণ লাগে। অনেক সময় দেখা যায় কিছুটা ডিফারেন্ট কিছু হলে একটু মানে চোখে পড়ার মতো, অনেকে হয়তো এটা দেখে বলবেন ও মা এটা দিয়েও এটা হয়। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন জিনিসটা আসলে কি। হ্যাঁ, এটা একটা কিচেন। আর এটা যেহেতু মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তো আবার কখন বাইরে যাই আর কিনে এটা আবার চাবিটা ঠিক করে রাখি একটা কিচেন, তো ওই জন্য ভাবলাম একটা বানিয়ে নিই, আর ঝুলিয়ে রাখলেও একটু অন্যরকম লাগবে। বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অনেকেই আছেন ভিডিওর কোয়ালিটি ঠিক না করে অনেকে পিছনে দৌড়ান, অনেকের কাছে যেয়ে কমেন্ট করেন যে বন্ধু হলাম, পাশে থেকেও পাশে আছি, আমার পাশেও এসো। অনেকে দেখি নাম্বারও দিয়ে রাখেন। কেন ভাই, আপনারা নাম্বার না দিলে আমি বুঝবো না যে আমার কত নাম্বার লাইক এসেছে বলেন। এগুলো ঠিক না, এগুলো স্প্যাম কমেন্ট বলে। আশা করি বুঝতে পারছেন। যারা নতুন আছেন, যদি আমার যেতে লেট হয় তাহলে কমিউনিটিতে একটা লেটার দিবেন, নিশ্চয়ই আমি পৌঁছে যাব। আর ইউটিউবে আসলে একটু ধৈর্য ধরতে হয়। আমি বলছি না আমার ভিডিও কোয়ালিটি অনেক হাই লেভেলের, সেটা না, আসলে আস্তে আস্তেই হবে। হঠাৎ করে যারা পেয়ে যায় মনে করেন তাদের ভাগ্য ভালো, আর আমাদের মতো মানুষের পরিশ্রম করতে হয়।